প্রিয় ভিউয়ার্স, আজকের ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন এখানে আছে তরল খিচুড়ি সবজি দিয়ে। শীতকাল আসলেই কিন্তু অনেক ধরনের সবজির আনাগোনা হয় এবং সেটা দিয়ে যখন তরল খিচুড়িটা রান্না করবেন সেটা কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই ধনিয়া পাতা দিতে ভুলবেন না। আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে করলা ভাজি। আর এটা ছিল আগের দিনের গরুর মাংসের তরকারি, সেটা দিয়ে যখন আপনারা তরল খিচুড়ি খাবেন সেটা কিন্তু ভালো লাগবে অনেক। এবং এই তরল খিচুড়িতেও কিন্তু গরুর মাংসটা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি খাওয়ার জন্য বসে আছি। তো আম্মু আমার থালিতে তরল খিচুড়িটা বেড়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই সুস্বাদু দেখতে হয়েছে এবং আমার আসলে এখনই খেতে ইচ্ছে করছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে আসি যে আম্মু আর কি কি রান্না করছে। তো এই পাশে দেখতে পাচ্ছি আমরা যে আম্মু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছে, যার জন্য লাউগুলোকে আম্মু পাতিলে দিয়ে রেখেছে। আর এইখানে আছে কই মাছ ভুনা। কই মাছ ভুনার মধ্যে যখন আপনারা ধনিয়া পাতা দিবেন সেটা কিন্তু খেতে আরও দারুণ লাগবে। ধনিয়া পাতা আসলে বিভিন্ন রান্নার মধ্যে দিলে সেটার ফ্লেভারটাকে অত্যন্ত বেশি সুস্বাদু করে দেয়। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে শিম। এটা আম্মুর একটু বেশি পছন্দ, যেহেতু এটা পুঁটি মাছ দিয়ে শিম, আম্মুর শিমটা পছন্দ অনেক। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা ছিল আমার ছোটো ভাইয়ের জন্য গতকালকের মুরগির মাংসের তরকারি। ছোটো ভাই মুরগির মাংস আসলে বেশি পছন্দ করে, সে আসলে তরল খিচুড়ি তেমন একটা খায় না। তো আজকে এই ছিল আমাদের আয়োজন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইনশাআল্লাহ দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।